আজ আমরা আলোচনা করব 2021 সালে মুক্তি পাওয়া মুভি জঙ্গল ক্রুজ। একটি গাছ যার ফুল দিয়ে যে কোনো মরণ রোগের ওষুধ তৈরি করা যায়, একটা গোপন স্থান যা শত শত বছর ধরে হারিয়ে গেছে অ্যামাজনের গভীর জঙ্গলে। এই গাছকে খুঁজে পেতে পারলে বদলে যেতে পারে মানব ইতিহাস। এক সাহসী নারী ডক্টর লিলি হাউটন, তার ভাই ম্যাকগ্রেগর আর রহস্যময় নৌকোচালক ফ্র্যাঙ্ক একসাথে নামে এক অসম্ভব যাত্রায়। এদের পিছু নেয় অভিশপ্ত স্প্যানিশ যোদ্ধা আর জার্মান প্রিন্স জোয়াকিম, যাদের থামাতে না পারলে গাছটা চিরতরে হারিয়ে যাবে। আর সেই ফুল ফোটে শুধুমাত্র ব্লাড মুন মানে রক্তচন্দন আলোতে, খুবই অল্প সময়ের জন্য। তো প্রিয় বন্ধুরা, এই অ্যাডভেঞ্চার থ্রিলার মুভিটি দেখতে নজর রাখুন সিনেদৃষ্টি চ্যানেলে, আর বিনা স্ক্রিপ্ট করে দেখতে থাকুন। এই টিয়ার্স অফ দ্য মুন গাছের জন্ম অ্যামাজনের জঙ্গলে। এই গাছের ফুল অভিশাপ ও যে কোনো ধরনের রোগকে খুব দ্রুত সারিয়ে তুলতে পারে, এবং এই গাছকে বহু বছর ধরে অনেকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এই গাছের সন্ধান আজ অবধি কেউ পায়নি। 1556 সালে ডন আগুয়ের লোকেরা এই গাছকে খুঁজে বের করতে জঙ্গলের হাতে শিকার হয়, এবং তাদের বাঁচাতে পোকা মিচুনা নামক কিছু লোকেরা তাদের ডেরায় নিয়ে যায়, যারা গাছটিকে রক্ষা করত, এবং টিয়ার্স অফ দ্য মুন গাছের ফুল দিয়ে তাদের অসুস্থতা সারিয়ে তোলে। এবং যে প্রধান তার কাছে অ্যারোহেড মানে তীরের মাথার মতো দেখতে বস্তুটি চায়, দিতে রাজি না হলে তখন তাদের ওপর হামলা করে, আর পোকামিচুনার প্রধান যে তাকে মেরে দেয়। প্রধানের যে মেয়ে, সে তীরের মাথাটি নিয়ে পালাতে লাগলে তাকে ডন আগুয়ের লোকেরা তাড়া করে। তখন তাদের অভিশাপ দেয় তারা কোনোদিন অ্যামাজনের নদী ছেড়ে যেতে পারবে না, আর যাওয়ার চেষ্টা করলে জঙ্গল আবার নদীর কাছে টেনে নিয়ে আসবে। এই কথাগুলো 1916 সালে লন্ডনে রয়্যাল সোসাইটিতে দাঁড়িয়ে উপস্থাপন করে ম্যাকগ্রেগর ও তার বোন ডক্টর লিলি। টিয়ার্স অফ দ্য মুন গাছের ব্যাপারে গবেষণা করে এই গাছের ফুল দিয়ে ওষুধ তৈরি করে মানব জাতিকে সাহায্য করা যেতে পারে, কিন্তু সেখানকার লোকেরা তার কথা বিশ্বাস করে না। তারা মনে করে এই গাছ শুধু গল্প, এগুলো রূপকথার মতো শোনাচ্ছে। তারা পুরো ব্যাপারটাকে অবাস্তব, অবৈজ্ঞানিক এবং হাস্যকর বলে উড়িয়ে দেয়। ডক্টর লিলি চুপি চুপি চলে যায় ওই তীরের মাথাটি খুঁজতে, মানে অ্যারোহেডটি। সেখানে দেখা হয় জার্মান প্রিন্স জোয়াকিম এর সাথে। সেও ওই অ্যারোহেডটি নিতে আসে। তার আগে লিলি সেই জায়গাটি খুঁজে বের করে এবং বাক্সটি খুলে অ্যারোহেডটি চুরি করে নেয়। পরে জোয়াকিম এসে দেখে বাক্সে অ্যারোহেডটি নেই, এবং ডক্টর লিলিকে পালাতে দেখলে তাকে আটকানোর চেষ্টা করা হয়। তাদের সাথে লড়াই করে এবং মইটি পড়ে গিয়ে জানলার বাইরে লিলি ঝুলতে থাকে, এবং জোয়াকিম বলে, আমাকে অ্যারোহেডের বাক্সটি দিয়ে দাও, আমি তোমাকে বাঁচিয়ে নেব। আর তার ভাই ঠিক তার নিচে একটি বাস গাড়িকে দাঁড় করায়, এবং লিলি তাকে বাক্সটি তার কাছে দিলে পরে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় সে বাসের ওপরে ঝাঁপ দেয় এবং সে বেঁচে যায়, এবং জোয়াকিমের কাছে দেওয়া অ্যারোহেডের বাক্সটি খুলে দেখে তাতে পাখির পুতুল রয়েছে। সে চুপ থাকে না, সে তার লোকেদের পাঠিয়ে দেয় তাকে খোঁজার জন্য। এরপর লিলি অ্যারোহেডটি পেয়ে ভীষণই খুশি হয়, কারণ টিয়ার্স অফ দ্য মুন গাছের ফুল খোঁজ করতে পারলে মানব জাতিকে অনেক উপকার করতে পারবে, সব রকম রোগের চিকিৎসা করতে পারবে এবং নতুন ইতিহাস গড়ে তুলতে পারবে। এই জন্য সে রেডি হয় ব্রাজিলের অ্যামাজনের গভীর জঙ্গলে পাড়ি দিতে। পরের সিনে আমরা দেখি মুভির মুখ্য চরিত্রে অভিনয় আমরা ফ্র্যাঙ্ক উলফকে দেখতে পাই, যে খুবই মজাদার, ভীষণই চালাক একজন নৌকোচালক ছিল, যে ট্যুরিস্টদের ওখানে ঘোরাতো এবং উল্টোপাল্টা বলে তাদের ভয় দেখাতো। পোকামিচুনার লোকেরা তাদের নৌকোর ওপর হামলা করে, যেটা দেখে ট্যুরিস্টরা ভয় পায়, যেটা আসলে ফ্র্যাঙ্কেরই সাজানো প্ল্যান ছিল, এবং তাদের কাজ দিয়ে টাকা নিত, যাতে তাদেরকে সেফভাবে ডকে নিয়ে যেতে পারে। এবং সেখানে লিলি ও তার ভাই অ্যামাজনের জঙ্গলে এসে পৌঁছায় ওই গাছটির খোঁজ করতে, এবং সেখানে জোয়াকিমের লোককেও দেখতে পাই, যে কিনা লিলিকে ধরে নিয়ে যেতে চায়। এরপর আমরা মিস্টার নিলো নামক এক ব্যক্তিকে দেখি, যে হলো এক নৌকো ব্যবসাদার, যে ফ্র্যাঙ্কের কাছে অনেক টাকা পেত। ওই টাকা ঠিকঠাকভাবে না দেওয়াতে তার কাছ থেকে নৌকার ইঞ্জিনটি নিয়ে নেয়। এরপর লিলি সেখানে মিস্টার
নীলর খোঁজ করে, যার নৌকার মাধ্যমে সে অ্যামাজনের নদীতে পাড়ি দিতে পারবে। এবং কেউ একজন তার ঘরটি দেখায় এবং লিলি তার ঘরের দিকে যায়। আর এদিকে ফ্র্যাঙ্ক নীলর ঘরের জানলা দিয়ে ঢোকে চাবি নেওয়ার উদ্দেশ্যে এবং সেখানে ফ্র্যাঙ্কের সাথে ডক্টর লিলির দেখা হয় এবং ফ্র্যাঙ্ক সে নীলর পরিচয় দেয় এবং লিলি তাকে ম্যাপের চিত্র দেখায় যেটা তার পিতা তাকে দিয়েছিল, যেটা আসলে অ্যাগুয়ের চিত্রকাররা বানিয়েছিল। এবং ম্যাপের একটি জায়গা ছিল যেটির নাম দ্য ল্যাগ্রিমাস ক্রিস্টাল। সেই জায়গায় লিলি যেতে চায় কারণ তার বাবা তাকে ছোটবেলা দিয়ে গল্প শোনাতো, সেই গাছের ব্যাপারে বলতো। এবং তারা নিচে যায়, তার ভাই আসল নীলকে নিয়ে আসে। লিলি যাকে নীল ভাবছিল সে আসলে ফ্র্যাঙ্ক, সেটা সে বুঝতে পারে। এবং লিলি যখন আসল নীলর কাছে যায় তার গলায় অ্যারোহেডটি দেখে ফ্র্যাঙ্ক তার দাম কমিয়ে দেয়। ফ্র্যাঙ্ক বলে, আমি নীলর থেকে অনেক কম টাকায় তোমাকে নিয়ে যাব। আসলে ফ্র্যাঙ্কও ওই অ্যারোহেডটি খুঁজে বেড়াচ্ছে, যেটি আমরা মুভির আগে দেখতে পারবো। এরপর সেখানে একটি বড় আকারের চিতা চলে আসে, যার সাথে ফ্র্যাঙ্ক লড়াই করে এবং তাকে আঘাত করে, তবু তার সাথে লড়াই করতে থাকে এবং জানলা খুলে তাকে ভাগিয়ে দেয় এবং ওখানকার সবাই তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। আসলে চিতাবাঘটি তারই পোষা ছিল, তার নাম হলো প্রক্সিমা, যাকে আমরা আগে দেখতে পারবো। এবং তার প্রতি লিলিও ইমপ্রেস হয় এবং অ্যামাজনের নদীতে পাড়ি দিতে তার সাথে 1200 টাকায় ডিল হয় নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা যখন ডকে আসে তখন কিছু লোক লিলিকে পাখির খাঁচায় ভরে নিয়ে যায়। আসলে তারা জোয়াকিমেরই লোক ছিল, যার কথা অনুযায়ী তাকে ধরতে এসেছিল। আর এদিকে নীলর লোকেরা ফ্র্যাঙ্ককে তাড়া করে, সে যেহেতু তার নৌকোটি আটকে রাখা ছিল ওটাকে চুরি করে নেয়। এরপর ফ্র্যাঙ্ক কিছু পাখি উঠতে দেখে ভাবে লিলি ওই জায়গাটিতে আছে এবং সে তাকে বাঁচাতে যায় এবং তারা দুজন তাদের সাথে লড়াই করে এবং নৌকায় ফিরে আসে। যেহেতু সেখানে প্রিন্স জোয়াকিমের লোকজন ছিল তারা তাকে ধরতে না পেরে জোয়াকিমকে জানায় এবং সেও ওখানে উপস্থিত থাকায় সে তার সাবমারিন দিয়ে তাদের উপর হামলা করে, গুলি চালায়। আসলে জোয়াকিমও ওই গাছের সন্ধান করে বেড়াচ্ছে, তাই তাদের পিছু করতে করতে চলে আসে এবং তাদের ওপর টর্পিডো দিয়ে হামলা করে, কিন্তু তারা টর্পিডো হামলা থেকে বেঁচে যায়। কিন্তু মিস্টার নীলর ডকটি পুরো ভেঙে ছাড়খাড় হয়ে যায় এবং তারা তাদের নৌকা নিয়ে চলে যায় ওই গাছটি খোঁজার উদ্দেশ্যে। এরপর সামনে দুটো রাস্তা আসে। লিলি বলে, আমাদের ডান দিক দিয়ে যাওয়া উচিত, তাহলে আমরা 2 দিন আগে পৌঁছাতে পারবো। ফ্র্যাঙ্ক বলে, এদিক দিয়ে গেলে বিপদের ঝুঁকি অনেক বেশি আছে, জলের স্রোত অনেক বেশি, এখান দিয়ে গেলে আমরা নাও বাঁচতে পারি, তাই আমাদের বাঁ দিক দিয়ে যাওয়া উচিত। কিন্তু লিলি বলে, আমি তোমাকে অনেক টাকা দিয়েছি, তো আমি যে দিক দিয়ে বলবো সেদিক দিয়ে তোমাকে যেতে হবে। এরপর ফ্র্যাঙ্ক কোনো কথা না বলে সে ডান দিক দিয়ে যেতে থাকে। এরপর জোয়াকিম ম্যাপ দেখে ঠিক বুঝতে পারে না লিলি এবং বাকিরা কোন পথ দিয়ে গেছে। ম্যাপ দেখে সে কনফিউজ হয়ে যায়, এই জন্য সে শেষ রাস্তা বেছে নেয়, মানে যারা অ্যারোহেডটি নেওয়ার লোভে তাদেরকে অভিশাপ দিয়ে জঙ্গলে পাথর বানিয়ে রাখা হয়েছিল এবং তারাই জানতো সেই গাছ কোন পথ দিয়ে গেলে পরে পাওয়া যেতে পারে, তাই তাদের সৈন্যদের আদেশ দেয় নতুন পথ দিয়ে যাওয়ার জন্য। এরপরে ফ্র্যাঙ্ক তার বোটটিকে থামিয়ে দেয়, বলে আজকে সময়টুকু আমরা এখানেই কাটাবো, কাল সকাল হলে রওনা দেব, না হলে ইঞ্জিন বেশি গরম হয়ে খারাপ হয়ে যেতে পারে। এবং তারা রাতের ডিনারের জন্য কিছু পিরানা মাছ ধরে আর তারা পুড়িয়ে খেয়ে রাতে শুতে গেলে ম্যাকগ্রেগর পোষা চিতাবাঘটি দেখে ভয় পেয়ে যায়। লিলি বলে, এটা তোমার পালিত, তাহলে টি ক্যাফেতে যে লড়াইটা হলো ওটা কি আমায় বোকা বানানোর জন্য? ফ্র্যাঙ্ক বলে, ওটা শুধুই নাটক ছিল। লিলি ভীষণই রেগে যায় এবং বলে, তোমাকে ভরসা করার মতন কোনো জিনিস আছে? ফ্র্যাঙ্ক বলে, কিছুই নেই। এরপর জোয়াকিম অভিশাপগ্রস্ত লোকেদের গুফায় পৌঁছায় এবং তাদের গায়ে 2 ফোঁটা নদীর জল দিতেই 2টো সাপ বেরিয়ে আসে। আসলে এরাই হলো ডন আগুয়েদের লোক, যারা সেখানে অভিশাপে 400 বছর ধরে গুফার ভেতরে পাথর হয়ে থাকে। না তারা ঠিকভাবে বাঁচতে পারবে, না তারা ঠিকভাবে মরতে পারবে। নদীর জল পাওয়ার জন্য শত শত বছর ধরে অপেক্ষায় থাকে। তাই জোয়াকিম তার সাথে একটা ডিল করে, আমি তোমাদের এখান থেকে রেহাই করে দেব, তার বদলে আমাকে ওই গাছের খবর দিতে হবে এবং তোমরাও টিয়ার্স অব দ্য মুন গাছের ফুল দিয়ে তোমরা তোমাদের অভিশাপ থেকে মুক্তি পেতে পারো। তাই তারা জোয়াকিমকে কথা দেয় এবং সে ডিনামাইট দিয়ে পাথর ভেঙে সেই জল তাদের গুফার দিকে
ঘুরিয়ে আনে এবং তারা একে একে সব জ্যান্ত হয়ে ওঠে এবং তারা যেহেতু শত শত বছর ধরে পাথর হয়েছিল তাই তারা দেখতে একটু ভয়ানক হয়েই উঠেছিল। এর পরের সিনে আমরা দেখি সেই ভয়ানক নদীর স্রোত যার মুখোমুখি হতে যাচ্ছে ফ্র্যাঙ্ক ও তার দলের লোকেরা এবং লিলি ও অ্যারোহেডটি তার ভাইয়ের কাছে দিয়ে বলে এটা একটা সেফ জায়গায় রেখে দাও, না হলে নদীর জলের ঝাঁকিতে কোথাও হারিয়ে যেতে পারে। ফ্র্যাঙ্ক যেটা দেখে ফেলে তার পোষা চিতাবাঘটিকে চুরি করে আনতে বলে এবং তারা যখন উথাল পাতাল ঢেউয়ের মাঝে ঢুকে পড়ে তখন তাদের অবস্থা খুবই খারাপ হতে থাকে, কিন্তু তবুও তারা হার মানে না, তবুও তারা সেই জায়গায় যেতে চায় এবং তারা যখন প্রায় ঝর্ণার নিচের দিকে পড়ার মুখে চলে আসে তখন ফ্র্যাঙ্ক তার বোর্ডের ফুল প্রেসার লাগিয়ে দেয় তার ইঞ্জিনে, যেটা আমরা ওই কালো ধোঁয়া দেখে বুঝতে পারি। আর তারা সেই জায়গা দিয়ে সেফভাবে বেরিয়ে আসে। আর চিতাটি যাকে বলেছিল অ্যারোহেডটি খুঁজে আনার জন্য, সে তো ওখানে একটি মদের ঢাকনা খুলে মদ পড়ে যাওয়ায় সে ওটা চেটে চেটে খেতে থাকে এবং সে নেশায় দুলতে থাকে। ফ্র্যাঙ্ক বলে তোমার মতন অকর্ম বিড়াল দেখিনি এবং সে উল্টে পড়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক এক জায়গায় তার বোটটিকে দাঁড় করায় এবং সে কিছু জঙ্গল থেকে কাঠ জোগাড় করে। আর অপরদিকে লিলি চুপি চুপি তার বোর্ডের ডেকে মানে নিচের দিকে চলে আসে যেখানে তাকে ফ্র্যাঙ্ক যেতে বারণ করেছিল এবং সে দেখে ফ্র্যাঙ্কের কিছু পছন্দের জিনিস টাঙিয়ে রেখেছে তার বোর্ডে, যেমন সে লন্ডনে ঘুরতে চায়, কিছু মডেলিং গাড়িতে চড়তে চায় এবং ব্রিটিশ লোকেদের মতো পোশাক আশাক পরতে চায়। এবং লিলি সেখানে একটি চিত্র অঙ্কনের একটি বই পায় এবং দেখে অ্যারোহেডের ছবি, যেটা দেখে বোঝে সে ওই গাছের সন্ধান করে বেড়াচ্ছে। এরপর ফ্র্যাঙ্ক যখন তার বোর্ডে আসে সে দেখে তার গোপন জায়গায় এসে সমস্ত কিছু দেখে ফেলেছে। তখন ফ্র্যাঙ্ক বলে আমি এই জিনিসের খোঁজ করা বন্ধ করে দিয়েছি, আমি আশা ছেড়ে দিয়েছি। এটা সত্যি যে আমি তোমার মতন টিয়ার্স অফ দ্য মুন গাছের খোঁজ করে বেড়াচ্ছিলাম। এরপর তাকে কিছু ম্যাপ দেখায় আর বলে ম্যাপের এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি, সমস্ত গ্রাম দ্বীপ সব জায়গায় গেছি কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি। সে সব সময় পস্তাতো আর বলতো আমি কেন এখানে এসেছিলাম। এবং লিলি বলে কারণ তোমার কাছে অ্যারোহেডটি ছিল না, যার কারণে তুমি সেই জায়গায় অবধি পৌঁছাতে পারোনি। এরপর তাদের বোর্ডে হঠাৎ পোকামিচুনার উপজাতিরা তাদের ওপরে অ্যাটাক করে এবং তাদের অজ্ঞান করে তাদের ডেরায় নিয়ে যায় এবং তাদের যে প্রধান তার সামনে দাঁড় করায় এবং ফ্র্যাঙ্ক তাদের ভাষায় কথা বলে। সে বলে সে এদের দুজনকে যেতে দাও, তার বদলে আমাকে আর অ্যারোহেডটিকে রেখে দাও। সেম কথা লিলিকেও বলে, তখন সে জানায় সেটা কখনোই হবে না। তখন তাদের প্রধান জানায় সেটা আমাদেরই এখান থেকেই চুরি হয়েছিল, তাই সেটা আমাদের কাছেই ফিরিয়ে দাও। তখন লিলি বলে দিতে পারি, তার আগে আমি সেই গাছটিকে খুঁজে বের করি, তারপর দিয়ে দেব। এবং সে তার হাতের বাঁধনটিকে খুলে নেয় এবং সে তাদের অস্ত্র দিয়ে তাদের ওপরই রুখে দাঁড়ায়। আর তাদের প্রধান সে তার সামনে এসে দাঁড়ায় আর সে হাসতে শুরু করে এবং ফ্র্যাঙ্ককে বলে এই ধরনের নাটকের জন্য তোমার কাছ থেকে দ্বিগুণ পয়সা নেব। তখন লিলির কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, মানে ওখানকার লোকগুলো তারই সাজানো ছিল এবং তার প্ল্যান মতো চলছিল এবং অভিনয় করছিল। এতে লিলি ভীষণই রেগে যায় এবং তাকে ঘুষিও মেরে দেয় এবং লিলি তাকে আর বিশ্বাস করতে চায় না। এবং তাদের যে প্রধান উপজাতি শ্যাম নামক ব্যক্তিটি অ্যারোহেডের লেখাগুলো পড়ে তাদের জানায় যে সেই গাছ ল্যাগ্রিমাস দ্য ক্রিস্টাল নামক জায়গায় ছিলই না, সেটা ছিল লা লুনা রুটা নামক জায়গায়। এবং জলকে পাথরে পরিণত করতে হবে, ভাঙা হৃদয়কে একসাথে জুড়তে হবে আর রক্তাক্ত চাঁদের আলোয় সেই ফুল ফোটানো যাবে। এরপর লিলি সেখানে একাই যেতে চাইছিল, সে আর ফ্র্যাঙ্কের ওপরে ভরসা করে না। ফ্র্যাঙ্ক বলে তুমি ওখানে কখনোই একা যেতে পারবে না, আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে। তখন লিলি রেগে গিয়ে বলে তোমার মতন স্বার্থপর লোকের সাথে কাজ না করাই ভালো, তোমার মধ্যে ভরসাদায়ক বলে কোনো জিনিস নেই। এবং তাকে তার সাথে ডিল করা সমস্ত টাকা তাকে মিটিয়ে দেয় এবং তাদের ডেরায় ডন আগুয়ের দল এসে যায় ওই অ্যারোহেডের মাথাটি নেবে বলে তাদের ওপর হামলা করে, তাদের এক এক করে মারতে থাকে। ফ্র্যাঙ্ক বলে আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এখানে অ্যাগুয়ের লোকজন এসে গেছে।
তখন ফ্র্যাঙ্ক তাদের সাথে ফাইট করে। যখন আগুয়েরা অ্যারোহেডটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে ফ্র্যাঙ্ক তাদের বাধা দেয় এবং নিতে গেলে তাকে চাকু দিয়ে আঘাত করে। সেই আঘাত সহ্য করে তার কাছ থেকে অ্যারোহেডটি নিয়ে নেয় আর নিচে পড়ে যায় এবং পড়ার সময় লিলির দিকে সেটি ছুঁড়ে দেয় এবং ফ্র্যাঙ্ক যখন অত ওপর দিয়ে পড়তে দেখে সবাই ভাবে সে হয়তো আর বেঁচে নেই এবং লিলি একটা নৌকোর দড়ি কেটে নিচে নামার সময় তার ভাইয়ের পায়ে চোট লেগে যায়, যার কারণে সে ঠিক মতন হাঁটতে পারছিল না। তখন স্যাম বলে, তুমি নদী থেকে যত দূর পারো পালিয়ে যাও, কারণ আগুয়েরা আসছে অ্যারোহেডটি নেওয়ার জন্য তোমার কাছ থেকে। তারা প্রায় তাকে ধরেই ফেলেছিল, যেহেতু নদী থেকে তারা অনেক দূরে এসে গেছে, তাই তাদের বনের গাছেরা টেনে নিয়ে যায় আবার নদীর ধারে, আর তারা অ্যারোহেডটি নিয়ে যেতে পারে না। এরপর আগুয়েরা আলোচনা করে, আমরা প্রায় অ্যারোহেডের কাছেই ছিলাম, আমাদের খুব তাড়াতাড়ি সেটা আদায় করতে হবে। ওই রক্তচন্দনের আলোয় ওই গাছের ফুলে আমরা অভিশাপ থেকে মুক্তি পেতে পারবো। কিন্তু তারা বলে সে তো নদী থেকে অনেক দূরে আছে আর আমরা নদী ছেড়ে যেতে পারবো না। তখন আগুয়ে মিস্টার জোয়াকিমের কাছে খবর পাঠানোর জন্য কিছু মৌমাছি দলকে পাঠানো হয়। আর এদিকে লিলি তার ভাইকে খুঁজতে গিয়ে সে ফ্র্যাঙ্ককে দেখতে পায়। সে বলে, তুমি এখনো কি করে বেঁচে আছো? আমি তো তোমায় অত উপর দিয়ে পড়তে দেখলাম। আর তার বুকেতে এখনো সেই চাকুটি গেঁথে আছে। তখন ফ্র্যাঙ্ক তার জীবনে কিছু সত্যি কথা বলে যে তার আসল নাম ফ্রান্সিসকো লোপেজ, তার বয়স প্রায় 400 বছরের কাছাকাছি এবং তার কোনো ক্ষতস্থান থেকেও রক্তপাত হয় না। এমনকি অত বড় চাকুটা শরীরের এপার থেকে ওপার হয়ে যায়, তবুও তার কোনো রক্তপাত কিছুই হয় না। এবং তার ভাই ফ্র্যাঙ্ককে ওই গ্রামবাসীদের কাছে রেখে যায়, যার কারণ তার ভাইয়ের পায়ের অবস্থা অতটাও ভালো নয় যে তাদের সাথে যেতে পারবে। তাই লিলি ও ফ্র্যাঙ্ক ওই গাছটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা যাওয়ার পথে তখন ফ্র্যাঙ্ক লিলিকে সমস্ত কিছু বলে। এসবের কারণ হলো ডন আগুয়েদের লোকেদের মতো সেও অভিশাপযুক্ত ছিল, কারণ 1556 সালে তাদের দলে কাজ করত এবং সেখানে আগুয়ের মেয়ে খুব জটিল একটা রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং সেখানে তার মেয়েকে কথা দেয়, আমি যেখান থেকে পারি ওই জাদুকরি গাছ মানে টিয়ার্স অফ দ্য মুন গাছের ফুল আমি নিয়ে আসব, যার মাধ্যমে তুমি আবার আগের মতন হয়ে উঠবে। এবং তারা সেই গাছ খুঁজতে ব্রাজিলের অ্যামাজনের জঙ্গলে পাড়ি দেয় এবং ফ্র্যাঙ্ক শপথ নেয় আগুয়ের মেয়েকে বাঁচাতে সেই গাছ খুঁজে বের করবে। এই জন্য সে অ্যামাজনের জঙ্গলের সমস্ত জায়গার ম্যাপ বানায়, কারণ সেই তো ছিল আগুয়েদের দলের চিত্রকার। এবং তারা সেই জাদুকরি গাছ খুঁজতে গিয়ে এক এক করে জঙ্গল তাদের গ্রাস করে, কিন্তু তবুও তারা হাল ছাড়েনি। এবং সেই সময় কিছু পোকামিচুনা দলের লোক আসে এবং তাদের গ্রামে নিয়ে যায় আর তাদের সেই গাছের ফুল দিয়ে তাদের সমস্ত অসুস্থতা সমস্ত কিছু ঠিক করে দেয়। এবং পোকামিচুনার সর্দার ও তার মেয়ে ওই গাছের ব্যবহার ভালোভাবেই জানত এবং আগুয়ে সে আর অপেক্ষায় থাকতে পারল না। সে সিধা পোকামিচুনাদের সর্দারের কাছে যায় আর ওই অ্যারোহেডটি চায়, কিন্তু তাদের সর্দার সেটি দিতে মানা করে দেয়, যার ফলে আগুয়ে তাকে হত্যা করে। তখন ওই অ্যারোহেডটি নিয়ে সর্দারের মেয়ে পালাতে থাকলে আগুয়ে তার পিছু করে। তার কাছ থেকে অ্যারোহেড কাটতে গেলে মাঝখানে ফ্র্যাঙ্ক চলে আসে এবং তাকেও ছুরি দিয়ে আঘাত করে আর সর্দারের মেয়ে পালিয়ে যায়। তাদের পুরো বস্তি জ্বালিয়ে দেয় এবং তখন তাদের সর্দার আত্মরা অবস্থায় তাদের সবাইকে অভিশাপ দেয়, তারা কখনো ওই নদী ছেড়ে যেতে পারবে না আর যাওয়ার চেষ্টা করলে জঙ্গল তাদের আবার নদীর ধারে নিয়ে আসবে। এবং আগুয়েদের সাথে ফ্র্যাঙ্ক বেইমানি করার জন্য তাকে বারবার মারার চেষ্টা করত। সেই জন্য ফ্র্যাঙ্ক তাদের জন্য একটি ফাঁদ তৈরি করে আর সেই গর্তে সবাই আটকা পড়ে যায়। তারা আর নদীর কাছে যেতে পারে না, যার ফলে জঙ্গলের গাছ তাদের সেখানে পাথর বানিয়ে দেয় আর সেখানেই পচতে থাকে। তারা না ঠিক মতন বাঁচতে পারবে না মরতে পারবে। তারা সেখানে 300 বছরেরও বেশি দিন ধরে ওখানে বন্দী হয়েছিল। আর ফ্র্যাঙ্ক সেখানে একটি গ্রাম তৈরি করে। যেহেতু সে এত বছর ধরে বেঁচে ছিল, সে একটি বোট বানায় যার সাহায্যে জাদুকরি গাছ খুঁজত আর ট্যুরিস্টদের অ্যামাজনের নদীর ভ্রমণ করাতো, কিন্তু সে জাদুকরির গাছ খোঁজ পায়নি। এবং পরের সিনে দেখি আগুয়ের দলের পাঠানো মৌমাছিগুলো
মিস্টার জোয়াকিমকে জানাতে আসে তারা এখন কোথায় আছে এবং জোয়াকিম ম্যাকগ্রেগরকে খুঁজে বের করে। জিজ্ঞাসা করা হয় তারা এখন কোথায় আছে। সে বলতে রাজি না হলে তাকে ভয় দেখানো হয় যে পোকামিচুনার গ্রামটি ধ্বংস করে দেবে এবং সে ভয় পেয়ে দেখিয়ে দেয় ম্যাপে তারা এখন কোথায় যাচ্ছে, আর সেই মৌমাছিগুলোকে মেরে দেয় কারণ সে ওই গাছের ফুল আগুয়েদের দলের সাথে ভাগাভাগি করতে চায় না। এরপর ফাইনালি লিলি ও ফ্র্যাঙ্ক লা লুনা রুটা নামক স্থানে পৌঁছায়। সেখানে তাদের জলকে পাথরে পরিণত করতে হবে। সেখানে তারা বুঝতে পারে না জায়গাটি কোথায়, তাই ফ্র্যাঙ্ক জলের নিচে যায় আর সে দেখতে পায় যে নিচে একটি গেট আছে। গেটটি খুলতে গেলে লিলিকে তার ভেতরে যেতে হবে কারণ সে জায়গাটি একটু সরুপানা থাকে, তাই লিলি যেহেতু রোগা মানুষ তার জন্য, এবং সেখানে একটি লিভার আছে যেটি টানলে পরে গেটটি খুলে যাবে। কিন্তু সে জলে নামতে চায় না কারণ সে সাঁতার জানতো না। ফ্র্যাঙ্ক বলে ভয় নেই, আমি তোমাকে সে জায়গায় নিয়ে যাব, এবং লিলি তাকে ধরে সে জায়গায় যায় এবং সে লিভারটিকে টেনে নিচের দিকে নামায় আর সব জল আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় আর তারা দেখতে পায় কিভাবে জল পাথরে পরিণত হচ্ছে। এবং সেখানে মিস্টার জোয়াকিম ম্যাকগ্রেগরের দেখানো অনুযায়ী সেখানে তারা এসে হাজির হয় এবং সেখান থেকে একটি মৌমাছি আধমরা অবস্থায় উড়ে যায় আগুয়েদের খবর দিতে, এবং তাদের সবাইকে এক জায়গা করে বন্দুকের ভয় দেখিয়ে লিলির কাছ দিয়ে অ্যারোহেডটি নিয়ে নেয় এবং তারা টিয়ার্স অব দ্য মুন গাছ অবধি পৌঁছায় আর দেখে সেই গাছটি মারা অবস্থায় আছে। তাই জোয়াকিম বলে গাছটিকে জীবিত করে ফুল ফুটিয়ে দিতে বলে। তাই ফ্র্যাঙ্ক বলে আমি গাছটিকে জীবিত করতে পারবো, তার বদলে আমার এই গাছের একটি ফুল লাগবে। আর জোয়াকিম তাকে বলে ঠিক আছে, সে নয় একটি ফুল আমি তোমায় দিয়ে দেব। এবং ফ্র্যাঙ্ক অ্যারোহেডটি নিয়ে সে স্থানে যায় এবং সেটি সে জায়গায় লাগায়, কিন্তু সেখানে কিছুই হয় না। তখন লিলিকে জোয়াকিম বলে সাহায্য করতে। তখন লিলি বলে আমারও একটি ফুল লাগবে। তখন জোয়াকিম বলে ফুল আমি একটাই দেব, এবার তোমরা ডিসাইড করো ফুল কে নেবে। তখন ফ্র্যাঙ্ক বলে তার আগে আমাকে হত্যা করতে হবে। তখন লিলি হালকা মুচকি হেসে দেয় কারণ সে জানতো ফ্র্যাঙ্ককে গুলি করলে সে মরবে না, এবং তারা সে জায়গাটি খোঁজে এবং মনে করার চেষ্টা করে অ্যারোহেডের লেখাগুলো কি ছিল, এবং তারা সেটিকে ভেঙে তার ভেতর থেকে একটি লাল ধরনের চকচকে রত্ন বের হয় এবং রত্নটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেয়, আর অ্যারোহেডটিকেও জোড়া লাগিয়ে সেটিকেও একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দেয়, আর গাছটিকে আস্তে আস্তে জীবিত হয়। আর ব্লাড মুন এর আলোতে, মানে লাল ধরনের আলোতে গাছটিতে ফুল ফোটে এবং সে ফ্র্যাঙ্ককে গুলি করে এবং সে নিচে পড়ে যায়, এবং ফ্র্যাঙ্ক উপরে এসে তাদের এক এক করে সৈন্যদের মেরে দেয়। আর লিলি জোয়াকিমকে বোকা বানিয়ে সে উপরে উঠে যায় এবং সে ফুল নিতে দৌড়াতে লাগে কারণ সময় খুবই কম। ব্লাড মুনের আলো যেতে থাকে আর গাছ মৃত অবস্থায় ফিরতে থাকে। তার আগে লিলিকে ফুলটি নিতে হবে এবং সে একটি ফুল নিতে সক্ষম হয়, আর আলো ওই পাথরের ফাঁকা দিয়ে যাওয়ার ফলে গাছ আবার মরে যায় আর লিলি পড়ে গিয়ে সে একটি ডালে ঝুলতে থাকে। এবং জোয়াকিম লিলিকে ফুলটি দিয়ে দিতে বলে, কিন্তু সে তো কিছুতেই ফুল দেবে না। সে ফুলটিকে নিচে ফেলে দেয় এবং জোয়াকিমকে ধরে সে উপরে উঠে আসে, আর ফ্র্যাঙ্ক সেই ফুলটিকে ধরে নেয় নিচে পড়ার হাত থেকে। এরপর ওখানে আগমন হয় আগুয়েরা এবং জোয়াকিমকে শাস্তি দেয় তাদের সাথে বেইমানি করার জন্য। তারপর তারা লিলির দিকে যেতে লাগে। তারা ভাবে ফুল তার কাছে আছে। তখন ফ্র্যাঙ্ক ফুল দেখিয়ে তাদেরকে তার দিকে আসতে বাধ্য করে। তখন ফ্র্যাঙ্ক ম্যাকগ্রেগরকে বোট দিয়ে নামিয়ে দেয় আর বলে লিলি আমার জন্য এই দুনিয়া থেকে অনেক বেশি দামি, এবং তার সুরক্ষার জন্য তার পোষা চিতাটিকে নামিয়ে দেয় এবং ফ্র্যাঙ্ক আগে যেতে থাকে। আর ফ্র্যাঙ্কের সাথে লড়াই করে আগুয়েরা, আর জোয়াকিম আবার চলে আসে। ম্যাকগ্রেগরের সাথে লড়াই হয় আর তার ওপর একটা বড় পাথর পড়াতে তার সেখানে মৃত্যু হয়। আর আগুয়েরা ফ্র্যাঙ্কের সাথে ভয়াবহ লড়াই করে। তার হাত থেকে লাল কাপড়ে বাঁধা ফুলটি নিতে চায়, কিন্তু কাপড়ে সরিয়ে দেখে সেখানে ফুল নেই, একটি পাখির পুতুল ছিল, কারণ যখন সে ম্যাকগ্রেগরকে নিচে নামতে বলে তখন তার হাতে সেই ফুলটি দিয়ে গেছিল। এরপর তারা ফ্র্যাঙ্কের বোট সহ পাথরে ধাক্কা মারে এবং নদীপথ আটকা পড়ে যায়, আর সেখানকার পুরো জল শুকিয়ে যায়, আর তারা সেখানে পাথরে পরিণত হয়। এবং ওখানে লিলি তার এরকম অবস্থা দেখে কষ্ট পায়,
আর তার কাছে থাকা ফুলটি তার মুখে রেখে দেয়। সে জানতো যে এই ফুলটি দিয়ে আরও অনেক কাজে লাগানো যেতে পারত। সে কোনো কিছুর পরোয়া না করে সে ফুলটি তার মুখে রেখে দেয়, কারণ সে তাকে ভালোবেসে ফেলেছিল। সে তাকে হারাতে চায় না। এবং সে যখন দেখে সেটিতে কোনো কাজ হলো না, সে যেতে লাগে ওই স্থান থেকে এবং তার পোষা চিতাবাঘটি সেখানেই বসে থাকে। আর কিছুক্ষণ বাদে দেখা যায় তার মুখে কিছু চকচক করছে। সে দেখে চিতাবাঘটি খুশিতে চিল্লে ওঠে এবং সেখানে লিলি দৌড়ে আসে। আর ফ্র্যাঙ্কের অভিশাপ আস্তে আস্তে ভেঙে যায় আর সে মানুষে পরিণত হয়ে যায়। সে দেখে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে এবং তারা সেখান দিয়ে খুশি খুশি বাড়ি ফিরে যেতে পারবে। আর তারা দেখে একটি পাথরের ফাঁকা থেকে আলো ঢোকাতে একটি ফুল ফুটেছে, আর তারা হয়তো অবশ্যই সেই ফুলটিকে নিয়েই ফিরবে। এবং তারা তাদের বোর্ডের কাঠ দিয়ে একটি ভেলা বানায় এবং তারা বাড়ি ফিরে আসে, কারণ তাদের বোর্ডটি পাথরের সাথে ধাক্কা মারাতে ভেঙে গিয়েছিল। এবং তারা লন্ডনে চলে যায় এবং সেখানে রয়্যাল সোসাইটিতে দাঁড়িয়ে ম্যাকগ্রেগর সেই জাদুকরি গাছের ব্যাপারে বলে। সেই গাছ আসলে সত্যি, আর যা যা ঘটেছে এবং যা যা দেখেছে সমস্ত কিছু তাদেরকে বলে। আর লিলি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন, তাই লিলি ও তার ভাই ম্যাকগ্রেগর তাদের দেওয়া ইনভিটেশন কার্ড প্রত্যাখ্যান করে। আর ফ্র্যাঙ্কের যেহেতু ব্রিটিশদের মতন পোশাক পরে লন্ডন ঘোরার ইচ্ছে ছিল, তাই তাকে গাড়ি চালানো শেখায় আর লন্ডন ঘুরিয়ে দেখায়। আর এর সাথে অ্যাডভেঞ্চার মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।